নমস্কার বন্ধুরা, লক্ষ্য বিজনা ভিডিও চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বেবিগুলো হয়েছে ওই বেবিগুলোকে হ্যান্ড ফিডিং দেবো। আমি হ্যান্ড ফিডিং দিই না, কিন্তু এই যেদিনকে বাড়িতে থাকি সেদিনকে হ্যান্ড ফিডিং দিয়ে দিই। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো ওদের মাগুলোকে আলাদা করে দিয়েছি, মিট কেসে রাখা আছে, আর বাবাগুলো খাওয়াচ্ছে। তবুও ভালোই খাওয়ায়, কিন্তু যেদিনকে আমি ছুটি থাকে সেদিনকে আমি হ্যান্ড ফিডিং দিয়ে দিই। ঠিক আছে, তো তোমাদেরকে আজকে দেখাবো কি হ্যান্ড ফিডিং দিচ্ছি। আর একটা বাচ্চা একটা যেটা হয়েছিল সেটা মানে একটা অনেকদিন ধরেই আমি একটা পায়রা চাইছিলাম, বাচ্চা ওই কালার উঠুক, সেই কালারটা উঠেছে, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, দেখো। এবার হ্যান্ড ফিডিংটা বানাবো, ওরা একটু রোদ খেয়ে নিক। এই যা, তোমাদের যে কালারটা বলছিলাম, এই দেখো এই কালারটা, অনেক দিন চেষ্টা করে এই কালারটা বেরিয়েছে, সিলভার কালার। ঠিক আছে, স্টিল কালার, সিলভার না, স্টিল কালার। ঠিক আছে, দেখা যাক। তো এইটা রোদে যা, রোদে যা, এই তোরা রোদে যা, একটু চ চ, ওরা রোদ খাচ্ছে, যা 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 যা। আচ্ছা তুই ছাওয়ায় থাক, তুই ছোট তো, তুই ছাওয়ায় থাক। দেখো বন্ধুরা, কালোটার কোয়ালিটি দেখো, কোয়ালিটি হয়েছে দেখো। শুধু একটু পক্স হয়েছে এখানটা, ঠিকই। পায়ের পটগুলো দেখো, শুধু ঘোড়াই একে দেখো। দেখি ডানাটা ঠিক করে দিই তোর। হ্যাঁ, যা যা রোদ খা। আমি হ্যান্ড ফিডিংটা বানিয়ে নিই, চলো তোমাদের দেখাচ্ছি কীভাবে হ্যান্ড ফিডিংটা বানাবো। তো বন্ধুরা, এই দেখো এবার আমি বানাবো হ্যান্ড ফিডিংটা। কী কী দিয়ে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। ঠিক আছে, প্রথমে এর মধ্যে আছে ওআরএস। ঠিক আছে, আমি একটা ওআরএসগুলো কেটে ডাব্বাটার মধ্যে লিখে ভরে রেখে দিয়েছি। এই যে ওআরএস, এখানটা একটু ওআরএস দিয়ে নেবো। এখন দেখো গরম আছে, এই যে এতটা ওআরএস দিয়ে দিলাম। ঠিক আছে, আর পায়রাগুলো হজমের জন্য, যেহেতু হ্যান্ড ফিডিং দিচ্ছি, একটু হজমের ওষুধ দিতেই হবে। ঠিক আছে, এই যে ঝান্ডু 45, এই হাফ ছিপি দিলেই হবে। আর দেবো হচ্ছে এই যে মেন হ্যান্ড ফিডিংটা, এর মধ্যে হচ্ছে তোমাদের দেখিয়ে নিই কতটা দেবো। 8টা আছে, 8টা 9টা আছে পায়রা। এই যে এর মধ্যে আছে হচ্ছে ছোলার ছাতু, যে সত্যেন্দ্র ছাতু হয় ওই ছোলার ছাতু, গমের আটা, আর হচ্ছে চাল গুঁড়ো। ঠিক আছে, এই 3টে জিনিস আছে। এই একটা ইয়ে নিয়ে নেবো, 9টা আছে পায়রা, আর একটু নিয়ে নিই, 10টা নিয়ে নিলাম। এবার আমি এই যে জল দেবো। ব্যাস, ঠিক আছে, জল দিয়ে দিয়েছি। এবার এটাকে গুলবো। সিরিঞ্জটা তোমরা কী করবে, 40 ml একটা বড়, এটা 20 ml সিরিঞ্জ, একটা 40 কি 60 ml একটা সিরিঞ্জ পাওয়া যায়, ওই সিরিঞ্জটা নেবে। এটা ভালো আসে আর কি, এটাতে আটকে যায়, মানে খুব গাঢ় হয়ে গেলে এই যে আটকে যাচ্ছে, আসতে চাইছে না। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার এক এক করে সবাইকে খাওয়াবো। চলো দেখতে থাকো। আয় 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 আয়। চলে চলে চলে, কি খাবি? তো বন্ধুরা, এই সিরিঞ্জটা অসুবিধা হচ্ছিল, যেহেতু ওই 20 ml সিরিঞ্জ, 40 ml সিরিঞ্জ হলে ভালো হতো। তবে এইটা নিয়ে নিয়েছি, এইটার মধ্যে নিয়ে নেবো। দাঁড়া দেবো। এটা একটা ওই সসের ডিপে, এর মধ্যে
একটা ইয়ে লাগিয়ে নিয়েছি সামনেটাতে। দেখো খাই ঝাঁকিয়ে নেবো এরমভাবে। রোদে একটু রোদে এসো। ঠিক আছে, আমার মুখ না দেখা গেলে হবে। এরকম করে নিয়ে করে ঝুঁকিয়ে এই যে চলে গেল, পেট ভর্তি হয়ে গেল। তুই খাবি? হলো, বেশি দেবে না, অল্প অল্প দেবে, যেহেতু ওরা ওদের বাবা ওদের খাওয়াচ্ছে ওই জন্যে। এটা যদি ওরা একা থাকতো, যদি কেউ না খাওয়াতো, তাহলে একটু বেশি বেশি দিতাম। দিয়ে দিয়েছি, দাঁড়া ওখানে দাঁড়া, আমি নিয়ে আসছি, কারণ ওখান থেকে এটা করে ভালো হচ্ছে সেই ইঞ্চির থেকে। এই বাচ্চাটা একটু কমজোরি আছে, এর একটু এই চোখের কাছে পক্স হয়েছিল, পক্স হয়ে আছে, ভাবছিলাম মারা যাবে, কিন্তু এখনো রয়েছে। আশা করি মনে হচ্ছে বেঁচে যাবে, দেখা যাক এবার কি হয়। ধরতে গেল, তারা ওকে নিয়ে আসে দিই। চপ 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 চপ। দিয়েছি, রেখে দেবো। চপ চপ চপ। বাকি আছে, এইটা রেখে দেবো। সব গম নিয়ে নিচ্ছে এখন। ওরা ছাওয়াতেই থাকবে, বুঝলি? অনেকটা রোদ বেরিয়েছে তো এখন, এতটা রোদ ওরা নিতে পারবে না। এই যে শেষ হয়ে গেল, পুরোপুরি সবাই মোটামুটি খেয়ে নিয়েছে, আর একটুখানি পড়ে আছে। কি আছে, ও আছে কোনটা? না সবাইকে দিয়ে দিয়েছি। এইটা আছে, কালোটার পাশেরটা। কোনটা বাকি আছে বলছিস? এইটা কালোটার পাশেরটা। কালোটার পাশেরটা। কালোটার পাশেরটা? আচ্ছা, চোখে দেবো না, ঠিক আছে। স্টপ করবো? না না, স্টপ করতে হবে। কোনটা? এইটা না? সবাই হয়ে গেছে। তো বন্ধুরা, এদেরকে হ্যান্ড ফিডিং দেওয়া হয়ে গেছে। একটু এবার রোদে রেখে এদেরকে ঢুকিয়ে দেবো ভেতরে, ঠিক আছে? তোমরা তোমাদের বাইরেদের এরকম হ্যান্ড ফিডিং দেবে, তাহলে বাবা মায়ের ওপর এতটা চাপ পড়বে না, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এত অবধি। আর কালকে পায়রাগুলোর কিমি করাবো, অ্যাডাল্টগুলোর, সেটা একটা ভিডিও করব, ঠিক আছে? তো চ্যানেলে প্রথমে এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।